স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট টিউশনি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা। এটা সব ক্লাসেরই জন্য ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকের জন্য এটাও খুব ইম্পর্টেন্ট। তো সেটা আর কথা না বাড়িয়ে আলোচনা করব বিজ্ঞান ও কুসংস্কার। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো ভূমিকা। পয়েন্ট আছে ভূমিকা। মানুষের উন্নতির প্রধান কারণ হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। সে তার অসামান্য বুদ্ধির প্রয়োগে নানাবিধ অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু ভাবতে অবাক লাগে, মানুষ বিজ্ঞানকে হাতিয়ার করে উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েও এমন কিছু কুসংস্কারকে বহন করে চলেছে যা সম্পূর্ণ অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। তার পরের পয়েন্ট হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা। বিজ্ঞান এক জাদুকরের মতো বর্তমান মানব জীবনকে আরামপ্রদ করে তুলেছে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাড়া মানুষ এখন অচল। বাড়ির নানা কাজে, কর্মক্ষেত্রে, চিকিৎসাবিদ্যায়, খেলাধুলায়, বিনোদনে সব কিছুতে বিজ্ঞানই হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু। তারপরে পয়েন্ট কুসংস্কারের স্বরূপ। কুসংস্কার হলো দীর্ঘদিন ধরে চলে আসা কিছু ভুল ধারণা যা মানুষের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। কুসংস্কার সবসময়ই অযৌক্তিক ও অবৈজ্ঞানিক। মানুষ ব্যক্তিগত জীবনে কিছু কুসংস্কার মেনে চলে, যেগুলো হয়তো সমাজের পক্ষে ক্ষতিকারক নয়, কিন্তু যে কুসংস্কারগুলি সমাজের পক্ষে ক্ষতিকারক সেগুলো অবশ্যই ত্যাগ করা উচিত। একবিংশ শতাব্দীতেও যদি উড়ালপুল তৈরি করার জন্য শিশু বলি দেওয়া হয়, কিংবা ডাইনি সন্দেহে মানুষকে পুড়িয়ে মারা হয়, তাহলে তা নিতান্তই দুর্ভাগ্যজনক। তথাকথিত শিক্ষিত মানুষও ব্যক্তিগত জীবনে এরকম বহু কুসংস্কারকে লালন করে চলেছেন। তার পরের পয়েন্ট হচ্ছে কুসংস্কার রোধে বিজ্ঞান। বিজ্ঞানের প্রসারই কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করতে পারে। যথার্থ শিক্ষা ও যুক্তিবোধ মানুষকে উদার করে, ফলে মানুষের চিন্তা যুক্তি নির্ভর হয়। শিক্ষার অভাব মানুষকে অন্ধকারের দিক নিয়ে যায়, আর তখনই কুসংস্কারগুলি মাথাচাড়া দিয়ে ওঠে। বর্তমানে অনেক সংগঠন বক্তৃতা বা পথসভার মাধ্যমে মানুষের মনের এই অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে সচেষ্ট হয়েছেন। তারপর লাস্ট পয়েন্ট উপসংহার। মানুষ বহুদিনের চেষ্টায় বিজ্ঞানকে হাতিয়ার করে এই সভ্যতা গড়ে তুলেছে, কিন্তু অজস্র কুসংস্কার অনেক সময় মানুষের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। বিজ্ঞানকে দিয়েই কুসংস্কারকে প্রতিহত করতে হবে, এটাই এখন আমাদের মূল মন্ত্র।